নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে মিষ্টি নিমকি, ভাইফোঁটা স্পেশাল। এই নিমকি বানানোর জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা, দেব হাফ বাটি সুজি, দেব সামান্য একটু নুন, 3 চামচ ঘি, ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে খুব ভালো করে ঘিটা মেশানো হয়ে গেছে। এবারে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটা নরম ডো তৈরি করব। দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 4 চামচ সাদা তেল, দিয়ে দেব বেশ খানিকটা ময়দা, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার। এদিকে ময়দাটাও সেট হয়ে গেছে। ময়দাটাকে আর একবার ভালো করে একটু মেখে নেব। এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নেব। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে 2 হাতে গোল করে রুটির আকারে বেলে নেব। রুটিটা খুব পাতলা করে বেলবো। আমি আরও একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। এবারে এই রুটির ওপরে যে ময়দার ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম, ময়দার ব্যাটারটা এই রুটির ওপরে খুব ভালো করে বুলিয়ে দেব। যে রুটিটা আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম সেইটা এই রুটির ওপরে আবারও দিয়ে দেব, দিয়ে আবারও ময়দার ব্যাটারটা ওপর থেকে বুলিয়ে দেব। এবারে ওপর দিয়ে কিছুটা শুকনো ময়দা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে বুলিয়ে দেব। এবার রুটিটাকে রোল করে নেব। এই রুটির রোলটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এবার একটা পিস নিয়ে হাতের তালু দিয়ে একটু চেপে দেব, চেপে দিয়ে বেলনের সাহায্যে একটু পাতলা করে বেলে নেব। আবারও একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, আবারও হাতের তালু দিয়ে চেপে বেলনের সাহায্যে খুব পাতলা করে বেলে নেব। এইভাবে সব নিমকিগুলো আমি বেলে নেব। এবার গ্যাসে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে আমি
নিমকিগুলো ছেড়ে দেব। এবারে এই নিমকিগুলো লো ফ্লেমে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকা ব্রাউন হলেই নামিয়ে নেব। নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। দেখুন নিমকিগুলো আমার সব হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি, দেব হাফ বাটি জল, একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা একটু চ্যাটচ্যাটে হলেই নামিয়ে নেব। এটা একতারের মতো হতে হবে। দেখুন চিনি শিরাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে চিনি শিরার মধ্যে এই নিমকিগুলো দিয়ে দেব। চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে নিয়ে তুলে নেব। এইভাবে নিমকিগুলো সব চিনি শিরার মধ্যে অল্প অল্প রস দিয়ে তুলে নেব। দেখুন মিষ্টি নিমকিগুলো আমার সব হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।